১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা এগোতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। সচিবালয়ের সামনের সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, এই যে নেতাকর্মীরা এগোতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে দেশে জ্বালানি তেল, গ্যাস এর এবং নিত্যপণ্যের দ্রব্যের যে দাম বৃদ্ধি সে বিষয় নিয়ে বিরোধী দলীয় পক্ষ থেকে এখানে বেশ সরব ছিল এবং তারা বিভিন্ন সময় এই প্রতিবাদ জানিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে তারা কর্মসূচি দিয়েছিলেন এবং এই তেল গ্যাসের দাম বৃদ্ধি এবং সেগুলোর যে অব্যবস্থাপনা বা সংকট এবং একই সাথে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তারা আজকে জিরো পয়েন্ট হয়ে এই সচিবালয় অভিমুখে তারা আসবেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তারা পেশ করবেন। সেই কর্মসূচি আমরা দেখেছি যথাসময়ে শুরু হয়েছে 11টার পরে এবং যেহেতু আবহাওয়া আজকে একটু অন্যরকম ছিল, বৃষ্টির বাদল ছিল এবং এই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে সমাবেশ সময় যথারীতি কমানো হয়েছে এবং মূল বক্তব্য দেওয়ার পরেই তারা আনুষ্ঠানিকভাবে এই সচিবালয় অভিমুখে যে যাত্রা পর্যন্ত আমরা যে এই আমার সহকর্মী যদি দেখায় এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে জমায়েত হয়ে আছেন, এই জায়গাটিতেই 11 দলীয় ঐক্যের যে সদস্যরা আছেন, নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এখানে এসেছিলেন অন্যান্য নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে এবং তারা এখানে ব্যানার উঁচিয়ে তারা এখানে অবস্থান করে নিয়েছিলেন এবং যে কারণে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যানবাহন চলাচল এই সড়কটিতে, সচিবালয়ের সামনের সড়কটিতে বন্ধ রয়েছে। তবে দীর্ঘ সময় আমরা দেখেছি যে একটা বাদানুবাদ চলছিল, তাদের মধ্যে কথা চলছিল যে তারা এগুতে চাচ্ছিলেন, এই সচিবালয়ের কাছাকাছি আসতে চাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা মূলত তাদেরকে সেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেখানে তাদের বাধা দেয় এবং আটকে দেয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারাও এখানে এসেছিলেন এবং তারা এখানে আনুষ্ঠানিকভাবে কিছু সময় দলীয় নেতাকর্মীদের সাথে উপস্থিত থেকে এখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে যেহেতু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না হয় এবং সেই বিষয়টি এইখান থেকে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা এখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে গিয়ে কথা বলেন এবং একটা পর্যায়ে আমরা দেখি যে আসলে তারা কিছুক্ষণ আগে, বলতে গেলে 5 মিনিটের আগে এইখান থেকে তারা সরে যান। অর্থাৎ যে কর্মসূচি ছিল, যেহেতু তাদের কর্মসূচি ছিল যে সচিবালয় অভিমুখে আসবেন, সেই কর্মসূচি যেহেতু পালন করা হয়েছে, তারা এখানে পুলিশের সাথে কথা বলার পরে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো প্রস্তাব উত্থাপন করে তারা এখান থেকে কিছুক্ষণ আগে চলে গেছে। তবে এখন পর্যন্ত সচিবালয়ের সামনের যে সড়কটি, দুই পাশের সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে আর কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা এখানে তৈরি হতে না পারে সে কারণে এখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন।